আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন বাচ্চাদের ঘরের কি অবস্থা, ওরা সকাল সকাল একদম মুড়ি টিস্যু এগুলা ফেলে ঘর দুয়ার একদম একাকার করে ফেলছে, নোংরা করে ফেলছে। এখন এগুলা পরিষ্কার করতেছি। ওরা কেন জানি সবসময় এই যে দেখেন আমি টিস্যু এনে রাখি, টিস্যুগুলা ছিঁড়ে সারাদিনই ওদের কাজ হচ্ছে টিস্যুগুলা কারণে অকারণে ছিঁড়ে ঘর নোংরা করা। তো এখন এগুলো আমি পরিষ্কার করতেছি আস্তে আস্তে। আসলে বাচ্চাদের ঘর সব সময় তো আর পরিষ্কার রাখা যায় না, রাখার চেষ্টা করি কিন্তু নোংরা করে ফেলে। কতবার যে বিছানা তারপরে নিচে ঝাড়ু দেই তার হিসাব নাই। তো নাস্তা কমপ্লিট করে তারপরে এই যে ঘরদুয়ার পরিষ্কার করতেছি, তারপর চলে যাব রান্নার কাজে। যদিও আমি রাতের বেলা ঘুমানোর আগে একদম পুরো ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাই। তারপরে এখন যেহেতু বাচ্চারা নোংরা করে ফেলছে আবার ঝাড়ু দিতেছি। তারপর চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব খাসির মাংস আর শাক দিয়ে মাছ দিয়ে। যেহেতু খাসির মাংস এখানে অল্প একটু, তাই আমি আজকে আর বাটা মশলা ইউজ করি না, শুকনা সব মশলা ইউজ করব। আমি সবসময় খাসির মাংস রান্না করলে একটু বাটা মশলা ইউজ করি, যেহেতু খাসির মাংসের ভিতরে একটা আলাদা স্মেল আছে, তো স্মেলটা চলে যায়। যেহেতু আজকে অল্প একটু, তাই আর এত কিছু করলাম না, আজকে শুকনা মশলা দিয়ে রান্না করব। এই খাসির মাংসটা হচ্ছে আমার বাসুরের আকিকার। আসলে যখন ওনারা ছোট ছিল তখন তো সবাই বুঝেন যে মধ্যবিত্ত ফ্যামিলিগুলা তাদের সন্তানদেরকে চালিয়ে মানে পড়াশোনা করিয়ে তারপরে খাইয়ে, আর তারা তো তখন এত কিছু বুঝতো না। এখন যেমন মোবাইলের যুগে মানে ওয়াজ দেখে দেখে সব কিছু বুঝে, তখন তার মুরব্বীরা এত কিছু জানতো না, তাই ওনারা মানে আকিকাটা দেওয়া হয় না। তো এখন উনি আকিকা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বাসুরের আর আমার ননদের আকিকার মাংস, একসাথে ওনারা আকিকা দিছে। তো আত্মীয় স্বজন সবাইকে অল্প অল্প করে দেওয়া হয়েছে, তারপরে আবার বাড়ির সবাইকে দেওয়া হয়েছে, তারপরে আশেপাশের গরিব সবাইকে দেওয়া হয়েছে অল্প অল্প করে, সবাই একটু একটু করে মানে নিচ্ছে, এটাই আর কি। তো খাসির মাংসটা আমি অনেক ভালো করে কষিয়ে নিতেছি। আমার কেমন ভাগ্য বলেন যে মানে বাসুরের আকিকার মাংস পর্যন্ত বাগে আল্লাহ পাক জুটিয়ে দিচ্ছে। তো এই তো আমার খাসির মাংস একদম হয়ে গেছে, আমি পুরো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্না করব মাছ দিয়ে, কলমি শাক দিয়ে। তো মাছটাকে আমি ছোট ছোট আজকে পিস করে নিচ্ছি, নিয়ে তারপরে এখন এগুলা ভাজি করতেছি। আর পাঙ্গাস মাছের তরকারি তো অলওয়েজ আমার পছন্দ, যে কোনো মানে শাক বলেন সবজির সাথে বলেন, আমার কাছে মনে হয় যে পাঙ্গাস মাছটাই ভালো যায়। তো এই তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। আজকে আমার শাকটা রান্না করতে গিয়ে বারবার মনে হয়েছে কেন জানি আমার মানে শাকটা দেখে মনে হয়েছে যে আমি মরিচের গুঁড়া ইউজ করি না, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম যে না আমি মরিচের গুঁড়া দিচ্ছি। বাট তখন বারবারই আমার মনে হয়েছে হয়তো বা আমি মরিচের গুঁড়া দেই না তরকারিতে। তো আমি শাকটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিব। যেহেতু এগুলো কলমে শাক, ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে সময় নেবে, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিব, বেশি না, অল্প একটু পানি দিয়ে দিলে চুলার উপরে রেখে দিলে আস্তে আস্তে এগুলো হয়ে আসবে। আজকে আমার ভিডিওতে অনেক সাউন্ড হচ্ছে, কারণ আমাদের পাশের বাড়িতে ধান ভাঙাইতেছে, তো ওই মেশিনের শব্দ হচ্ছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই লাইকস এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দেওয়া ছোট ছোট কমেন্টগুলো আমার পড়তে অনেক বেশি ভালো লাগে আর আমি উৎসাহ হই। তো আল্লাহ হাফেজ।